বিশ্বকাপটা 4 বছর পর পর আসে, আর আমরা আসলে ক্লাব ফুটবল নিয়ে সারা জীবনই পড়ে থাকি। আমার কাছে যদিও স্পেশাল, কিন্তু আমার কাছে ইউসিএল, তারপরে বুন্দেসলিগা, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ এগুলো আমি দেখি। বিশ্বকাপটা তো আসলে সব সময় উন্মাদনায় ভরা। যেমন আমাদের পুরান ঢাকায় যারা আমরা থাকি তারা সবাই একসাথে উপভোগ করি। আর জার্মান সাপোর্টার আমরা যারা অল্প কয়েকজন আছি, আমরা জামাইয়ের মতো সমাদর পাই। একটা অনুষ্ঠানে যেমন জামাই একজন তাকে সবাই খাইতে আসছে জামাইকে কেন্দ্র করে, যেমন আমরা জার্মান সাপোর্টাররা জামাই মানে খুব গুরুত্বপূর্ণ আমরা এই অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, খুবই ভালো লাগছে। 4টা বছর পর পর এরকম খেলা আসে, তো এই দিনটার জন্য অপেক্ষা করি 2-3 বছর 4 বছরের মতো। তো ভালোই লাগে একটা মাস। তো আশা করি এবারও ভালো লাগবে, সবাই একসাথে খেলা দেখবো, সবাই এক একজনের একটা সাপোর্ট করি। কিন্তু আশা করি মানে খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ এবারও যাবে আর ব্রাজিল কাপ নেবে, এটাই প্রত্যাশা করতেছি। এই যে বাবা দিকে টাকা তো দেখো। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে এবং খুব এক্সাইটেড। এটাকে আমি আনন্দ হিসাবেই নিব এবং এটার জন্য যেন আমাদের কারোর মধ্যে সম্পর্ক নষ্ট না হয় সেটাই চাইবো, এবং কাপের জন্য আমরা এবারও আশাবাদী। সাপোর্টারদের কথা বলছি যে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, সেটাই চাওয়া। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এটা আমরা চাই আমাদের সাথে সাথে পুরো দেশ একসাথে উদযাপন করুক, এবং এটা আমরা 2010 সাল থেকে করে আসতেছি এবং এই বছরও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। পরের বারও করবো ইনশাল্লাহ, যাতে করে এই উদযাপনটাও ওয়ার্ল্ডের সব, বাংলাদেশ তো ফুটবল ওয়ার্ল্ড কাপে পৌঁছাতে পারে না, তো ওই আমেজটা জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, হ্যাঁ যেমন বাংলাদেশ, জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল ওরা ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলে, ওদের দেশে অনেক জিনিসটা উদযাপিত হয়, সেলিব্রেট করে, বাট আমরা তো ওইভাবে পর্যন্ত উঠতে পারি না। তো এর জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে উদযাপন করতে চাই, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।